না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন, চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে। বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কাঁদবে, আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। ঘরের বেগম সেও তো কাঁদবে, আর তো উপায় নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। এটাকে একটু ভাইকে ঘুরিয়ে দেন তো। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত রাত হওয়া সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে মুখ খুলে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান যারা পিছনে আছেন, ভাই একটু সেটে সেটে বসলে কিন্তু ভালো হয়। যারা পিছনে আছেন একটু সামনে এগিয়ে চলে এসেন, আপনারা সামনে এখানে একটু সেটে সেটে বসেন। ভাই মুসলমান, আজকে আপনাদের সামনে যে কথা রাখবো, একটু যদি আপনি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ দুনিয়া তো আপনি কামিয়াব হবেন, মরার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কামিয়াব করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে আমি যতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখবো,
মাঝে মাঝে আপনাদেরকে একটা একটা করে আমি প্রশ্ন করব, যার উত্তর আপনাদেরকে দিতে হবে। প্রথম প্রশ্ন হলো ভাই আমার, যে আমরা হলাম কার বান্দা? একটু সামনে থেকে কথা বলেন, আমরা কার বান্দা? মুখে খেনি টেনে ভরা থাকে ভাই, তো একটু পায়ের তলাতে ফেলে দেন, একটু মুখ খুলে কথা বলেন। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন কোথায়? জোরে বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোথায় আছেন? সাত আকাশের ওপরে। যখন এসেছেন কিছু সাথে নিয়ে যাব। আজকে যদি যতগুলি বক্তব্য আপনাদের সামনে কোরআন হাদিস থেকে রাখা হলো বা হবে, যদি আল্লাহ এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূলের একটা কথা যদি আপনি নিয়ে চলে গেলেন সাথে করে আর আমল করলেন, ইনশাআল্লাহ যারা জালসার আয়োজন করেছেন তারাও আখিরাত পরকালে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। তা আল্লাহ কোথায় আছেন? সাত আকাশের ওপরে, আরশের ওপরে আছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইলম প্রত্যেক জায়গাতে আছে। আল্লাহর ইলম প্রত্যেক জায়গাতে আছেন। আল্লাহ সব তাবারাক ওয়া তাআলা সব দেখছেন, সব জানছেন। আল্লাহর সামনে সব কিছু হাজির নাজির আছে। কোনো জিনিস আল্লাহর সামনে লুকিয়ে নেই, গায়েবে নেই, ছুপা হওয়া নেই, সব আল্লাহর সামনে হাজির আছে। আচ্ছা, আর একটা কথা বলি, এই জমিনের ওপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু কি আমাদের পুরুষ জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন, কি মহিলাদেরকে তৈরি করেছেন? কথা বলেন ভাই। মহিলাদেরকেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন। আমরা হলাম আল্লাহর বান্দা, আর যারা মহিলা তারা হলো আল্লাহর বান্দি। আমরাও আল্লাহর পূজা করি, তারাকেও আল্লাহর পূজা করতে হবে বা করছেন। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে এক আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখি ভয় করতে হবে, আর এক আল্লাহরই পূজা করতে হবে। যেমন ইয়ার আগেকার ঘটনা আপনারা শুনেছেন, আমি ঘটনার দিকে যাব না। এই পৃথিবীতে বড় বড় বাদশাহ দুনিয়া থেকে চলে গেছেন, এসেছিলেন। তার মধ্যে একটা বড়